মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব ভালো আছি। অ্যাকচুয়ালি কী বলো তো, একঘেয়ে ঘরের কোণে থাকতে থাকতে না একটা ফ্রেশ অক্সিজেনের প্রয়োজন হয়। তো আমরাও এখন সেই ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো স্টে টিউন, দেখা হচ্ছে একটু পরে। চলো, জয় মা দুর্গা। এইটার কি খবর, কিছু বল। ও বাইরের জগৎ দেখতে ব্যস্ত। এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো আমরা এক্স্যাক্টলি কোথায় যেতে চলেছি। বাট তাও আরও একবার বলে দিই, এখন আমরা গাড়ি করে যাচ্ছি ধর্মতলাতে, সেখান থেকে বাসে করে যাব মন্দারমণি। এই যে আমরা মোটামুটি পৌঁছেই গেছি, আমাদের বাস ঠিক আছে। এখন তোলা হবে, এদিকে দেখো। আমাদের বাসের নাম ছিল রয়্যাল ক্রুজার। সৌম্য আগে থেকেই অনলাইনে সিট বুক করে রেখেছিল। আর এই যে দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি। তখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 7:30। আমার ছোটো কন্যা তো বাসে উঠেই দুধ ধরে নিয়েছে। আমার আর ছোটো মেয়ের সিট পড়েছিল এ পাশে, আর আমার বড় মেয়ে আর আমার কর্তামশাই বসেছিল ওই সাইডের একটা সিটে। বাসে উঠে ইনস্ট্যান্ট আমি সবটাই ব্রিফ করেছিলাম, বাট তাও ওই যে পেছনে গান বাজছিল, তাই কপিরাইট আসার ভয় আবার ভয়েস ওভার দিতে হলো। দেখো ওই পাশে বসে আছে আমার বড় মেয়ে। সিট একসাথে নেই তো কি হয়েছে, ওই পাশে খোলা হয়েছে পপকর্নের প্যাকেট, আর তাই মায়ের সাথে এই সিটে শেয়ারিং চলছে। দেখো, থ্যাংক ইউ, একটু হাই বলে দাও। ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে হঠাৎ উঠে পড়েছে। উঠে পড়ে এখন এই সব চিৎকার করে গান ধরেছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে সব। বাই দ্য ওয়ে, আমরা একটু আগে সাকরাইল ক্রস করলাম। এখন এক্স্যাক্টলি কোথায় আছি আমি বুঝতে পারছি না। অবস্থা দেখো আমার। এইটা এদিকে এই সমস্ত করছে, এইটা এদিকে করে ভাসাচ্ছে। আজ এখন এক্স্যাক্টলি 8:30, আর আমরা এই জাস্ট গোলাঘাট ক্রস করলাম। প্রায় 8:30 নাগাদ বাসটা দাঁড়িয়েছিল একটা রেস্টুরেন্টের সামনে, বাট আমি বাস থেকে নামতে পারিনি, কারণ ইনি আমার কোলে ঘুমোচ্ছিলেন, তাই আমাকে টিফিনটা এখানেই করতে হলো। বাস থেকে এবার আমরা ছোটো করে নিয়েছি চাউলখোলা থেকে। তো এবার যাবো আমরা রিসর্টে।
টোটোওয়ালা বলছে 30 মিনিট মতো লাগবে। তো চলো যাওয়া যাক। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। চলে এসছি আমরা, এই যে আমরা দাম হবে কি হবে আপনার সবচেয়ে এই যে মেয়ে আর বর যাচ্ছে আগে আগে লাগেজ নিয়ে। চলো দেখি কি রুম পেলাম না পেলাম। চলো। রিসেপশনে ঢুকেই ঠিক বাঁ হাতে দেখলাম এরকম একটা সাইনবোর্ড, যেখানে এই রিসর্টের চেক ইন টাইম, চেক আউট টাইম, ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম ইত্যাদি সমস্ত টাইমিং লেখা আছে। এটা আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও করে রাখলাম, তোমরা চাইলে এটা পজ করে টাইমিংগুলো চেক আউট করে রাখতে পারো। এছাড়াও ওরা আমাদের আসতে না আসতেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে আমাদের ওয়েলকাম জানিয়েছিল, যেই ড্রিঙ্কটার স্বাদ ছিল বেশ সুস্বাদু। জানি না, হয়তো এতটা জার্নি করে এসেছিলাম বলে আরও ভালো লাগছিল টেস্টটা। তো আমরা এদিকে বসে বসে ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করছিলাম, আর আমার বর ওদিকে রিসেপশনে কথা বলছিল। আর ফাইনালি এখন আমরা যাচ্ছি আমাদের রুম দেখতে। চলো। ভেতরটা বসেছিলাম, ঠান্ডা লাগছিল, বাইরেটা বেরোলাম না, পুরো আমাদের রুম নাম্বার হচ্ছে 1003। চলো, হচ্ছে এন্ট্রেন্স, ঢুকে একটা সোফা, এখানে আছে একটা টি টেবিল মতো, একটা অ্যাটাচ টেবিল ছোটো, এটা হচ্ছে বেড, যেন কত্তা, এটা একটা কাভার্ড। পরে আবার তোমাদের ফ্রেশ করে সবটা দেখাবো। আচ্ছা, এটা ফ্রিজ ওপেন আছে? হ্যাঁ, ফ্রিজে রাখা যাবে তো? হ্যাঁ, এটা ফ্রিজ দেখতেই পেলে জায়গা, এটা টিভি, এটা পর্দা, তো এইটা এটা ড্রেসিং টেবিল, এই যে আমি, আর এই যে যতটা পারলাম দেখালাম। পরে আবার ফ্রেশ হবো, যখন ফ্রেশ হয়ে সবটা আবার একবার তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। চলো একটু ফ্রেশ হই। এসে গেছি আমরা, একটুখানি ফ্রেশ হয়েছি বলতে ওই মুখ চোখটা একটু ধুলাম, বড়টাকে ফ্রেশ করালাম। বড়টা এখন বায়না ধরেছে বাইরে সুইমিং পুল দেখে সুইমিং করবে। তো ওর বাবা গেছে এখন সুইমিং কস্টিউম আনতে, সুইমিং কস্টিউম ছাড়া নাকি সুইমিং পুলে নামা যাবে না। তো এখন ওর বাবার আর বড় মেয়ের দুজনেই সুইমিং কস্টিউম আনতে গেল, আনুক, তারপরে ওরা সুইমিং পুলে যাবে। ততক্ষণে আমি আর ছোটো মেয়ে হব রেডি। আর ওরা সুইমিং পুলে যাওয়ার আগেই খাবারটা অর্ডার করে যাবে, কারণ কি বলেছে যে খাবার অর্ডার করার 30-40 মিনিট বাদে খাবার আসবে। সো একটু ওয়েট করতে হবে। তো ওয়েটটা যাতে করতে না হয় সেজন্য আগেই অর্ডারটা দিয়ে আমরা রেডি হতে যাব। তো আপাতত আপডেট এই পর্যন্তই, আগে দেখো কি হয়। চলো। এই যে দুজন রেডি হয়ে গেছে সুইমিং কস্টিউম পরে। এই যে মোটামুটি রেডি হয়ে গেছি চান টান করে। এই যে পেছনে আমার ছোট কন্যা। চলো দেখি এবার ওরা কি করছে, চলো।
রকমের মজা করে আমরা এইখানটা এসে বসলাম। এখানে ভীষণ রোদ্দুর। এই যে আসছেন মহারথীরা আসছেন। কিরকম? খুব ভালো, খুব মজা হেভি এনজয় করেছি। খুব এনজয় খুব এনজয়। তো ফাইনালি আমি খেতে বসছি। এখন অনেক বেজে গেছে, এক্স্যাক্টলি 2:18 বাজে। তো এই হচ্ছে আমাদের খাবার। অনেক কিছু ছিল। আজকে অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা, আর ও সৌম্য অর্ডার করেছিল একটা মাছ। তো এই ছিল আজকের মেনু। আমার 2 মেয়ে খেয়েছে ভাত, ডাল আর আলু ভাজা, আর সৌম্য তাই খেয়েছে শুধু এক্সট্রা একটা মাছ ছিল। আমি এবার খেতে বসেছি। প্রথমে 2 মেয়েকে খাইয়ে দিয়েছি। ছোটো মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে, মানে সবার আগে খাওয়া হয়ে গেছে। 2 মেয়েকে একসাথে খাওয়াতে বসেছিলাম। দিয়ে এবার ছোটো মেয়ের আগে খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়ের তারপরে অনেক লেট হয়েছে খেতে। ওর খাচ্ছি, খাবো না, ভালো লাগছে না, ভাত যা হয় অন্য জায়গায় এসে। তো এই করতে করতে সময় পাচ্ছিল না। অ্যাকচুয়ালি ওর অনেকক্ষণ আগে খিদে পেয়েছিল। তো আমি বললাম তো তুমি খাওয়া স্টার্ট করে দাও। তো খাওয়া স্টার্ট করে দিয়েছিল। ওর এই খাওয়া শেষ হলো, আমার বড় মেয়েরও খাওয়া শেষ হলো। এবার লাস্টে আমি বসলাম। চলো আবার পরে কথা হচ্ছে।